হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আমি আছি আপনাদের সঙ্গে অপরাজিতা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজকের বারটা হলো রোববার, আর এখন ঘড়িতে কাটায় বাজে মোটামুটি 11টার মতন। আজকে কিন্তু কলকাতায় প্রচণ্ড ঠান্ডা পড়েছে, চারিদিকে কিন্তু জমিয়ে শীত পড়েছে। দেখতেই পাচ্ছেন আজকের ওয়েদারটা, সঙ্গে কিন্তু অনেকটা মেঘলা মেঘলা রয়েছে, আর ঠান্ডায় একদম সবাই কাবু হয়ে গেছে। অনেকটা বেলা হয়ে গেছে, তো দেরি না করে যাই রান্নাঘরে। তো রান্নাঘরে আমি বসিয়ে দিয়েছি মাছের ভাজা। তো আজকে মাছের ঝোল করব ভেবেছি, আর সঙ্গে ঘন করে ডাল, সঙ্গে মূলো দিয়ে। ডাল আমি আগেই সিদ্ধ করে নিয়েছি, তো এখন ফোড়ন দেবো। ফোড়নে দিয়েছিলাম কালো জিরে, সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। শীতের দিনে যে কোনো খাবারে এই ধনেপাতা কুচি পড়লেই কিন্তু খাবারের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়, আর গরম গরম খাবারে কিন্তু অসাধারণ লাগে। সব খাবারে কিন্তু এই ধনেপাতা ম্যাচ হয়ে যায়। তো ডাল আমার কমপ্লিট হয়ে গেছে, আর দেখতে জাস্ট অসাধারণ লাগছে। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খাওয়াটা একদম জমে যাবে। ওইদিকে কিন্তু আমার মাছ ভাজা হয়ে গেছে। তো মাছের রান্নাটা আজকে ভেবেছি সিম্পলভাবে করব। তো এই যে দেখছেন আলু কেটে নিয়েছি আর মটরশুঁটি ছুলে নিয়েছি। এই আলু আর মটরশুঁটির কম্বিনেশন কিন্তু শীতের দিনে জাস্ট খুব ভালো লাগে। আজকে ভেবেছি অল্পর উপর দিয়ে রান্না সেরে বিকেলের দিকটা কোথাও একটু ঘুরতে যাব। ভেবেছি গঙ্গার পাড়ে একটু যাব, বাট হলো না, এতটা ঠান্ডা পড়ে গিয়েছে। ও বলল যে আজকে না যাওয়াটাই ভালো। এইদিকে কিন্তু আমার মাছের ঝোল রান্না করার জন্য সমস্ত কিছু কষানো হয়ে গেছে। তারপর আমি টমেটো দিয়ে দিলাম, সবশেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো শুনেছি আমাদের উত্তরবঙ্গে নাকি খুব শীত পড়েছে। তো এখানে যদি এত ঠান্ডা পড়ে, তাহলে আমাদের উত্তরবঙ্গের কীরকম ঠান্ডা পড়তে পারে একবার ভাবুন। তো ওইদিকে কিন্তু আমার ডাল আর মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। তো ভেবেছি শীতের দিনে কিন্তু যে কোনো পকোড়া খেতে খুবই ভালো লাগে। তো ভেবেছি আজকে ভেজ পকোড়া বানাবো। তো আমি ভেজ পকোড়া বানানোর জন্য ধনেপাতা, বাঁধাকপি আর বিনস কুচিয়ে ওটাকে জল ছাড়িয়ে নিয়েছিলাম। তো গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এই ভেজ স্টপটা জাস্ট জমে যাবে। সব কিছু ঠান্ডা হওয়ার আগে ভেবেছি চটপট খেয়ে নিই। তো দেখতেই পাচ্ছেন সব কিছু হয়ে গেছে। এখানে মাছের ঝোলও নিয়ে নিয়েছি, ডাল নিয়ে নিয়েছি, সঙ্গে একটু স্যালাড হিসাবে শশাও নিয়ে নিয়েছি। তো এখন আমাদের টুক করে খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়ার পরে ঘুমের এমন একটা রেস্ট চলে আসে, কোথাও আর যেতে ইচ্ছা করে না। মনে হয় একটু টুক করে লেপুড়ি দিয়ে এই শীতের মধ্যে ঘুমিয়ে পড়ি। তো সেই জন্য আমাদের আর কোথাও ঘুরতে যাওয়া হলো না। তাই ভাবলাম যে ওর তো একটা চশমা বানানো দরকার। তো বিকেলে গিয়ে শুধু সেই চশমাটা বানিয়ে আনবো। সন্ধে এখন 6:30টার মতো বাজে, আর দেখুন সারা রাস্তা একেবারে শুনশান। ঠান্ডার মধ্যে এত কাবু হয়ে গেছে মানুষ, তো সবাই ঘরের ভিতরেই আছে। তো এখন আমরা যাব দমদম ক্যান্টনমেন্ট বলে যে জায়গাটা, সেখানে গোড়া বাজার বলে একটা বাজার আছে, সেখানকার লেন্স কার্টে যাব। দেখুন বাজারের সামনে চলে এসেছি, আর এটা হলো গোড়া বাজার। আমাদের বাড়ি থেকে 5-10 মিনিটের রাস্তা। এখানেও কিন্তু লেন্স কার্ট রয়েছে, তো সেখানে এসেছি। তো দেখা যাক ভিতরে গিয়ে কীরকম পাই। এর আগে শিলিগুড়ি থেকে কিন্তু আমার চশমা, ওর চশমা দুটোই কিন্তু বানানো। তো এখানে এসেছি, কোনটা ভালো লাগে সেটাই নেব। বেশ কয়েকদিন থেকে ওর চশমাটা খারাপ ছিল, আজ বানাবো কাল বানাবো করতে করতে বানানোটাই হচ্ছিল না। তো এর পরের সপ্তাহে আমরা যাব উত্তরবঙ্গে, মানে আমাদের বাড়ি আর ওদের বাড়ি। তো তার আগে ভেবেছি একটা চশমা বানিয়ে নিই। আমাদের দুজনের সবসময় কিন্তু এই লেন্স কার্টের কালেকশন বেশি ভালো লাগে। আর যেখানেই যাই না কেন এই লেন্স কার্টই আমার সবচেয়ে প্রিয়। এখানে কিন্তু অনেক কম্বো প্যাকেও পাওয়া যায়, যেমন 2000-এর মধ্যে আপনি পেয়ে যাবেন। তো এটা শিলিগুড়ির থেকে নিয়েছিলাম, বাট এখানে সেই কম্বোর যে অফারটা সেটা কিন্তু ছিল না, অনেকটাই দাম বেশি বলছিল। আর ওরা বলছিল এখনও নিউ অ্যারাইভেল আসা বাকি আছে। তো কয়েকটা ঘেটে ভাবলাম যে নিউ অ্যারাইভেল চশমা আসবে ঠিক তখনই কিনবো। তো সেই জন্য ভাবলাম এখন আর বানাবো না, এরপরে এসে বানাবো। চশমা তো এখন কেনা হলো না, তাই ভাবলাম একটুখানি ঘুরে আসি। তো এখন আমরা যাচ্ছি নাগেরবাজার ডায়মন্ড প্লাজা মলে। নাগেরবাজার থেকে বেলগাছিয়া যাওয়ার রাস্তাতে কিন্তু ডায়মন্ড প্লাজা মলটা পড়ে। তো আমরা এখন আছি নাগেরবাজারে। অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে নাগেরবাজারে লোকজনের সংখ্যা অনেক কম রয়েছে। যেহেতু এত ঠান্ডা পড়েছে, তাই অনেকটা দোকানপাটও কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। মলে যাওয়ার পথেই কিন্তু পড়লো একটা হিমালয় অপটিক্যালের এই চশমার দোকানটা। তাই ভাবলাম যাওয়ার পথে যখন এরকম আরেকটা দোকান পেলাম চশমার, তো একটু ঘুরেই দেখা যাক যে এখানকার কালেকশনগুলো ঠিক কেমন হয়। ও এর আগে হিমালয়ের চশমা কিন্তু পড়েছে, বাট তারপর থেকে যখন লেন্স কার্ট পরা শুরু করেছে তখন কিন্তু আর হিমালয়ের দিকে আর পছন্দ হয় না। তো পাশেও কিন্তু লেন্স কার্টের আরেকটা দোকান ছিল, আমরা গেলাম না, যেহেতু আমরা একটু আগেই গিয়েছিলাম এই লেন্স কার্টে। তো সেই জন্য ভাবলাম সব আউটলেটে একই কালেকশন রয়েছে, তাই আর গেলাম না। তো দেখা যাক এখানে কালেকশনগুলো ভালো পাই কিনা। আর এখানে কিন্তু ওই লেন্স কার্টের তুলনায় দামটা কিন্তু একটু কমই রয়েছে। তাই ভাবলাম এখান থেকে যদি নেওয়া যায় তাহলে তো খুবই ভালো হয়।
কিন্তু সত্যি কথা বলতে এখানকার কিন্তু আমার ফ্রেমগুলো একটাও গর্জিয়াস লাগছিল না, দেখে যে একটা ওয়াও মনে হবে সেটাও কিন্তু আমার লাগছিল না। এখানে ওরা বলেছে যে আপনার ফ্রেমে চশমার প্রাইসটা ঠিক কীরকম হতে পারে, আর তার সঙ্গে আপনার চোখের পাওয়ার যতটা তার সঙ্গে ঠিক অ্যাড করে টোটাল প্রাইস কত পড়বে। ভালো লাগছে না, দেখি একটু টাকা দিন পড়া টাকা। আমরা যেই রেঞ্জের মধ্যে সিলেক্ট করেছি তো ঠিক সেই রেঞ্জের মধ্যে কিন্তু মেয়ে আর ছেলে একসঙ্গে মেলানো ছিল, সেই জন্য বুঝে উঠতে পারছিলাম না যে অ্যাকচুয়ালি কোনটা লেডিস আর কোনটা জেন্টস। আর সত্যি কথা বলতে এখানকার কিন্তু ফ্রেমগুলো আমার একদম ভালো লাগেনি, ওকে পরলে কিন্তু যথেষ্ট ভালো লাগে, কিন্তু এখানকার একটা চশমা ওকে মানাচ্ছিল না। না, এখন আর কোনো দোকান থেকে নেওয়া হবে না, তো ভেবেছি পরে লেন্স কার্ট থেকেই নেব। এই দোকান আর ওই দোকান করে আমাদের অনেকটা সময় পার হয়ে গেছে। তো এখন আমরা ঠিক দাঁড়িয়ে আছি ডায়মন্ড প্লাজার ঠিক উল্টো দিকে একটা চায়ের দোকানে। তো যখনই আমরা এই মলের সামনে আসি তখন কিন্তু এই শরৎ টি স্টল এটাতে কিন্তু অবশ্যই আসবো। যদিও আমি চা পছন্দ করি না, ও তো চা খেতে খুবই পছন্দ করে। আর দেখুন দোকানটায় কত ভিড়, রাস্তার সামনে দাঁড়িয়ে এরকম চা খেতে নাকি ওর খুবই ভালো লাগে। দেখা যাচ্ছে না, এমনি চাটা টেস্টি বলো। যদিও আমি চা খেতে একদমই পছন্দ করি না, তো বাইরে বেরোলে আমার একটাই কন্ডিশন হয় যে আমি তো চা খাবো না, তুমি খেলে খাও, আমি কিন্তু অবশ্যই ফুচকা খাবো বা অন্য কিছু খাবো। চা খেতে খেতে আলাপ হয় এনাদের সঙ্গে। তা আমরা তো চা খাচ্ছিলাম আর পেছন থেকে এই কুকুরটা না আমাদের জামা কাপড় ধরে কামড়াকামড়ি করছে আর আমাদেরকে ঘেউ ঘেউ করে ডাকছে। তো ভাবলাম হয়তো বিস্কুট খাবে, তো আমি বিস্কুট এনে দিয়েছি। আর দেখুন এত বড় লোক কুকুর এই কলকাতার, কি বলবো, এই বিস্কুটও ঠিকঠাক করে খাচ্ছে না। ওর যে দাবিটা কি বুঝতে পারছিলাম না, ও কি খেতে চায় বুঝতেও পারছিলাম না। নিজে তো খাচ্ছে না, কিন্তু আশেপাশ থেকে যখন অন্য কুকুর এসে জুটে এই বিস্কুটগুলো খাচ্ছিল, ও আবার তাদেরকে তাড়িয়ে দিচ্ছিল। তো এতক্ষণ পরে আমাকে দেখা গেল, তো আমি এখন দাঁড়িয়ে আছি ফুচকার দোকানে। আসার পথেই দেখলাম ফুচকার দোকান। আমি তো আগেই বলেছি যে আমার কন্ডিশন হলো ফুচকা খাওয়া। এরকম শীতের রাতে দাঁড়িয়ে ফুচকা খাওয়ার যে আনন্দটা কি সেটা আর কাউকে বোঝাতে পারবো না। ওই চা থেকে তো আমার মনে হয় এই ফুচকা খাওয়াই সবচেয়ে বেটার মনে হয়। দাঁড়ান কয়েকটা ফুচকা টুপটাপ করে খেয়ে নিই। ফুচকার সাইজগুলো এত বড় ছিল যে আমার মুখে ঢোকাতে এত অসুবিধা হচ্ছিল, তাই দোকানদার কাকুকে বললাম কাকু একটু ছোট দিয়ে যেন ভালো করে খেতে পারি। ফুচকা খেতে কেউ পছন্দ করে না এমন মানুষ হয়তো খুবই কম দেখতে পাওয়া যায়। আমি ফুচকা খেতে ভীষণ পছন্দ করি, বাট 5-6টার বেশি কিন্তু একদমই খাওয়া যায় না। তো 20 টাকায় 6টা ফুচকা খেয়েছি, তারপরে খাওয়া দাওয়া করে এবার চলে এসেছি পিঠে পুলি উৎসবে। নাগের বাজারেই কাজীপাড়া বলে একটা জায়গা আছে, সেখানে এসেছি। আর এই অ্যাড্রেসটা দিয়েছে আমরা যেখানে থাকি তার পাশের এক দাদা এখানে স্টল দিয়েছে আর বলেছে এখানে যেন অবশ্যই আসতে। তো চলুন যাওয়া যাক এবার পিঠে পুলি উৎসবে। আমি এই প্রথম এরকম পিঠে পুলি উৎসবে এসেছি। শীতকালে সবার বাড়িতেই পিঠে পুলি কিন্তু হয়ে থাকে, আর সেই কারণেই কিন্তু এখানে পিঠে পুলি উৎসবের আয়োজন করা হয়েছে। এখানে কিন্তু অনেক স্টল রয়েছে, বাট আমরা এসেছি ওই দাদার স্টলে। আর এখানে রয়েছিল বাটার ফ্রাই, ফিশ ফ্রাই, চিকেন কবিরাজি, পায়েস, পাটিসাপটা, রসমালাই সহ অনেক কিছু। বাট আমি কিন্তু পিঠে পুলি একদম পছন্দ করি না, তাই এখন আমি ফিশ ফ্রাই আর বাটার ফ্রাই অর্ডার করে দিয়েছি। এখানে এসে অনেক রকমের পিঠে দেখেছি আমি যেগুলো আগে কোনোদিন দেখিইনি, তো সেগুলোর নামও কিন্তু আমার অনেকটা অজানা ছিল। দেখুন এরকম কিন্তু অনেকগুলো স্টল ছিল, কেক টেক, চেটে পুটে, শ্যামলির হেসেল, আসরের পিঠেপুলি, এরকম অনেকগুলোই কিন্তু স্টল এখানে রয়েছে। এত সুন্দর একটা উৎসব আর সঙ্গে বাউল গান যেন একদম শীতের রাতটাকে জমিয়ে রেখেছে। দেখুন এই উৎসবে কিন্তু লোকজনের যথেষ্ট আনাগোনা রয়েছে। আমরা যেগুলো অর্ডার করেছিলাম চলে এসেছে। আমি তো বাটার ফ্রাই অর্ডার করেছি আর ও কিন্তু অর্ডার করেছিল ফিশ ফ্রাই আর ফিশ ফিঙ্গার। তো আমি যেটা অর্ডার করেছিলাম সেটা কিন্তু যথেষ্ট ঝাল রয়েছিল, আর আমি তো ঝাল একদমই খেতে পারি না, তাই সেখানে ঝালে এত কষ্ট পাচ্ছিলাম কি আর বলবো। তো অর্ধেকটা ভেঙে আমি ওকে দিয়ে দিয়েছি, দুজনে কিন্তু আমরা ঝালে খুব হুসফাস করছি। তো চলুন এখন যাওয়া যাক, অনেকটা সময় হয়ে গিয়েছে, 9টা বেজে গিয়েছে আর শীত কিন্তু আরও জমিয়ে পড়েছে। দেখুন কলকাতা
কলকাতার মতন জায়গায় কুয়াশা পড়েছে। কুয়াশা, কলকাতায় কুয়াশা একটা অবাক একটা ব্যাপার, সিরিয়াসলি। ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। আসার পথে একটা দোকান ছিল, তো ভেবেছি এখান থেকেই রুটি আর একটা তরকারি নিয়ে নেব, কারণ বাড়িতে গিয়ে তো এখন আর রান্না করার সম্ভব হবে না। তো চলুন ব্লগটা এখানেই শেষ করছি। তো পুরো রবিবারে আমার সঙ্গে থেকে কেমন লাগলো, আর রাতের বেলায় এরকম একটা পিঠে পুলি সহ অনেক আনন্দের সঙ্গে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আমার অন্য ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য গুড নাইট।